সকাল থেকে অঝরে ঝরছে শ্রাবণধারা। এরই মধ্যে পশুর নদীর তীরে মংলা ফুয়েল জেটিতে প্রস্তুতি চলছে জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের। বেলা 12:30টায় ফুয়েল জেটিতে হাজির হয় জলদস্যু মজনু ও ইলিয়াস বাহিনী। এক এক করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন দস্যুরা। বিবেকের তাড়নায় স্বাভাবিক জীবনে ফিরতে তাদের এই আত্মসমর্পণ জানালেন দস্যু বাহিনীর দুই প্রধান নেতা। আত্মসমর্পণ করছি, সাধারণ ক্ষমা দিচ্ছে, এই জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আত্মীয় স্বজন পরিস্বজনের কাছে থাকবো। দেয় ভুল করেছিলাম, ভুলটা বুঝতে পেরেছি, সাধারণ জীবনে ফিরে এসেছি। জলদস্যুদের আত্মসমর্পণে খুশি তাদের পরিবারের সদস্যরাও। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এমন প্রত্যাশা মজনুর বাবা মা ও ভাইয়ের। মেলা খারাপ ছিল, এখন ভালো পথে আসতেছে, সেটাই ভালো। আমি তো চাই আমার ছেলে ঘরে আসুক, ভালো পথে আসুক, যাতে স্বাভাবিক জীবনে ভালোভাবে বেঁচে থাকে, সেই আশাই আমরা করি। আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক হুঁশিয়ার করলেন সুন্দরবনের সক্রিয় অন্য বনদস্যুদের। আমরা আশা করব যে তারা এই অন্ধকার জগৎ ছেড়ে অনতি বিলম্বে হয়ে মাস্টার বাহিনী আজকে ইলিয়াস এবং মজনু বাহিনী আত্মসমর্পণ করেছেন আইনের কাছে, রাষ্ট্রের কাছে, ঠিক একইভাবে তারা আত্মসমর্পণ করবেন। সুন্দরবনের অন্য দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যারা ফিরে আসছে তাদেরকে এইটুকুই বলতে চাই, আমরা তাদের আইনি সহায়তা অবশ্যই আমরা দেব, যাতে করে তারা নর্মাল লাইফে ফিরে যেয়ে এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারে। আমরা পাশাপাশি তাদেরকে বলবো যে তারা যে নর্মাল লাইফে ফিরে যাচ্ছে এইটা তাদের প্রতিজ্ঞা যেন অক্ষুণ্ণ রাখে। মজনু ও ইলিয়াস বাহিনীর 11 সদস্য 25টি আগ্নেয়াস্ত্র ও 1020 রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে। জলদস্যুদের আত্মসমর্পণের স্বস্তি ফিরলেও প্রশ্ন উঠেছে এই অস্ত্রের যোগানদাতা ও আশ্রয়দাতাদের নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনী খুব শীঘ্রই এই আশ্রয়দাতা ও অস্ত্রের যোগানদাতাদের বিরুদ্ধে অভিযানে নামবে, এমনটাই আশা করছে উপকূলবাসী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মোংলা, খুলনা।